ভাই বাড়িতে আছি পাঠ করছি চলে তো আজকের এই অষ্টম দিনে আমরা সকলেই ভাগবতের চরণ কমল দর্শন করবার সৌভাগ্য লাভ করেছি। এটা আমার ইচ্ছাই নয়, এটাও শ্রীমতী রাধারের অনন্ত ইচ্ছার মাধ্যম দ্বারাই আমরা সকলেই আবার সমবেত হয়েছি। নিতাই গৌর প্রেমানন্দের বল। আজকের বিষয় বৃন্দাবনের সেই সাক্ষী গোপালের চরিত্র আমরা শ্রবণ করব। ভগবান ভক্তের জন্য সাক্ষী দিতে গিয়েছিলেন। বলুন না মায়েরা, আমরা তো সকলেই ভগবানের চরণ কমল আশ্রয় করে বসেই পড়েছি। কে যে যেমন পাচ্ছে ভগবানের আরাধনা করছে, কেউ একটু ভালো করছে, কেউ একটু মন্দ করছে। কেউ আবার মনে করছে যে আমি অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি, কিন্তু ভগবানকে উপলব্ধি করা এত সহজ নয়। ভগবান যে প্রেমের ঠাকুর, তিনি কাঙালের ঠাকুর, তিনি সহজ সরল ব্যক্তির কাছেই ছুটে যায়। পাহাড় ভরা অহংকার নিয়ে যদি এই আসনে বসি, ভগবান অনন্ত দূরে সরে থাকবে। তাই ভগবত ইচ্ছায় শ্রীমতী রাধারানী আমার মতো অন্ধের যেন হস্ত ধারণ করে আমাকে সেই ব্রজে নিয়ে যায়, যে ব্রজের গুল্মলতা গোবিন্দের চরণ পাওয়ার জন্য, দর্শন করবার জন্য ঋষিগণ গুল্মলতা না হয়ে বসে আছে। কখন রাধা গোবিন্দ নিত্যলীলা দর্শন করবে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে। তাই ব্রজের মাটি প্রেমের মাটি। একবার ব্রজে যদি কেউ যায়, কারো মধ্যে যদি একবার ব্রজে প্রেমটা কাউকে স্পর্শ করে, তিনি আত্মহারা হয়ে যায়। একবার যদি কেউ ব্রজের মাটিতে পা রাখে, একবার যদি রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে একবার কেউ যদি তার অপবিত্র দেহটা নিয়ে নামে, সে পরম পবিত্র লাভ করে শ্রীমতী রাধারানীর করুণা পেয়ে, ব্রজের ভুজঙ্গনা গোপীদের করুণা লাভ করে গোবিন্দের কৃপা লাভ করতে পারে। এই জন্য ব্রজের মাটিটা আলাদা। সেখানে সাধকদের মধ্যে অহংকার নেই, আছে তাদের দুনয়ন ভর্তি জল। তারা রাধারানীর অনুগত হয়ে গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। কেন? ব্রজে যে আলাদা, ব্রজে যে রাধারানীর দেশ, প্রেমের দেশ। সেখানে কোনো অহংকার নাই, সেখানে পশু পাখি গুল্ম লতা সবাই প্রেমে পরিপূর্ণ। তাদের একটাই, রাধা গোবিন্দ নিত্য লীলা সঙ্গিনী হয়ে তারা দর্শন করবে। এমন ব্রজের মাটিতে যদি একবার যদি আমার অঙ্গে না লাগে, তাহলে আমার মনুষ্য জীবনটা কেমন হলো? কি করলাম মনুষ্য জীবন লাভ করে? তাই অপার অনুকম্পায় শ্রীমতী রাধারানী একবার সেই হস্তটা ধারণ করে নিয়ে যদি ব্রজধামে নিয়ে যায়, ব্রজধামের অপ্রাকৃত লীলা চিন্ময় ধাম, ভক্তদের সঙ্গে যখন ব্রজধামে যায়, হৃদয় আনন্দ আর প্রেমে পরিপূর্ণ। সকল ভক্তরা বলছে, চলো না যাই শ্রীমতী রাধারানীর মামার বাড়ি। শ্রীমতী রাধারানীর মামার বাড়ি, যিনি চিন্ময় ধামে লীলা করছে গোবিন্দের সঙ্গে নিত্য লীলা, তিনি এই জড়জগতে এসেছে, ওনার মামার বাড়ি রয়েছে। আপনার মামার বাড়ি রয়েছে না? আমরা যারা সকলে রয়েছে, আমাদের মামার বাড়ি রয়েছে। শ্রীমতী রাধারানীর মামার বাড়ি যাচ্ছি। ব্রজের মাটি অপূর্ব। যখন চলে যাচ্ছি রাধারানীর সেই মামার বাড়ি, দেখলাম কতগুলো ময়ূর তারা কেকা কেকা করে ডাকছে। এই সর্বপ্রথম নয়নে আমি
ব্রজধামে গিয়ে ওই ময়ূর দর্শন করছি। এর যে আনন্দ, ময়ূরকে আমি কাছ থেকে দেখার সৌভাগ্য পেয়েছি। ও আনন্দে যখন সেই তার ডানাগুলো মেলছে, ওর শোভা, ওর আনন্দে আমার মামার বাড়ির কথা ভুলে গিয়েছি। আমরা কি করলাম, ওই ময়ূরগুলো যখন ডানা মালছে, ওই ডানাগুলো যখন এরকম করে একটা একটা করে দোলাচ্ছে, ওর মধ্যে একটা একটা ডানা খসে পড়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো সব ছুটে যাচ্ছে, ওই ডানাগুলো সব গুড়িয়ে তারা নিয়ে আসবে এই ব্রজধাম থেকে আমাদের এই দেশে। কি আনন্দ, কি সুন্দর। যেতে যেতে হঠাৎ দেখলাম একটা ব্রজমায়ের বাড়ি, আর সেই বাড়ির মধ্যে যখন গেলাম, তাদের দেখলেই যেন একটা আলাদা অনুপ্রেরণা, আলাদা একটা একটা যেন যেন মনে হয় একটা আলাদা জগতে এসে গেছি। তাদের আনন্দ, তাদের আমাদের দেখে আর আমরা তাদেরকে দেখে পরস্পরের মধ্যে যেন মনে হচ্ছে কত কত জন্মের জন্য একটা সম্বন্ধ রয়েছে। তারা আমাদের কি করলো, ভগবানকে নিবেদিত প্রসাদ দান করলো, তাদের দর্শন করলো, হৃদয়ের মধ্যে প্রেম ভক্তির উদয় হয়। এগিয়ে যাচ্ছি, একটা সুন্দর পাকার বাড়ির উপরে একটা অদ্ভুত ময়ূরের সেই নৃত্য সবাইয়ের মনটা হরণ করে নিচ্ছে। কিছুটা এগিয়ে যাচ্ছি, জিজ্ঞাসা করছে ব্রজধামের ব্রজ বাবা, ব্রজ মায়েরা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বললাম পূর্ব মেদিনীপুর থেকে। তারা খুব আনন্দ পেল আমাদের সঙ্গে কথা বলে। আর একটু এগিয়ে যাচ্ছি, দেখছি গোশালা, কত গোমাতা রয়েছে, কি সুন্দর তাদের সেবা করছে ব্রজগোপীদের ঘরে। বড় বড় সম্পত্তির মালিক হলেও তারা গো সেবা করে। কিন্তু আমাদের সম্পত্তি এলে, টাকা পয়সা এলে আমরা গো সেবা বন্ধ করে আমরা কি করি? কার সেবা করি গো? কুকুরের সেবা করি। এই তো আমাদের পরিস্থিতি, ভাবুন তো মা। এইভাবে যখন একটু একটু করে এগিয়ে যাচ্ছি, যখন জিজ্ঞাসা করছি, আচ্ছা বলো তো ব্রজে যে শ্রীমতী রাধারানী যে লীলা করেছিল ওর মামার বাড়িটা, বলছে ও তোমরা রাধারানীর মামার বাড়ি যাবে, এই রাস্তা দিয়ে যাও। অসংখ্য বাঁদর, তারা তাদের ছেলেপুলে নিয়ে কত আনন্দে রয়েছে। ব্রজধাম তো সে দেখার মতো দৃশ্য, আর সে আনন্দ রাখতে পারছি না। সে বাঁদরের কল্পনা করা যাবে না, চলতে পারবে না এত বাঁদর। কিছুটা এগিয়ে যাচ্ছি, কিছুটা এগিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখলাম কয়েকজন ব্রজমায়েরা, আজকে প্রসাদ পেয়ে যাবি তো নাকি? আচ্ছা ওইখানে রেখে যা। হ্যাঁ, পয়সা নিয়ে যাবি না? হ্যাঁ, ঘরে হচ্ছিল, তারপরে এখানে প্লেস চেঞ্জ হয়েছে, বাচ্চাদের পড়াশোনা নষ্ট হচ্ছে তো। হ্যাঁ, তো আমরা কি করি মায়েরা, আপনারা কি করেন? যখন কাজকর্ম সব আর থাকে না, কি করেন আপনারা? সবাই এক জায়গায় বসে সব গল্প করেন না? ব্রজ মায়েরা কি করছে জানেন? সবাই হাতে তালি দিয়ে সেই রাধারানীর মামার বাড়ির পাশে তারা এত সুন্দর কীর্তন করছে, আপনার মন হরণ করে নিবে। তখন মনে হয় এই ব্রজধাম দর্শন করে যদি এইখানে আপনারা চারজন রয়েছে না, আপনারা মায়েরা যদি আগামী দিন থেকে এরকম নামহট্ট গ্রন্থ ধরে যদি কীর্তন করেন, তখন ওই ব্রজভাবটা আমার হৃদয়ে অনুপ্রেরণা হবে যে এরা এরা সেই ব্রজভাবটাকে অঙ্গীকার করেছে। কি আনন্দ হবে। এরপরে ছুটে যাচ্ছি শ্রীমতী রাধারানীর মামার বাড়ি। কিছুটা এগিয়ে গিয়েছি, আর সেই মামার বাড়িতে যেই শ্রীমতী রাধারানীর সেই অপূর্ব মাধুর্য, মামা বাড়িতে তাদের বিগ্রহ সাজানো, তাদের যে এত অপূর্ব রূপ মাধুর্য দর্শন করে যেন মনে হচ্ছে এখানে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কিন্তু যিনি সেই শ্রীমতী মামার বাড়ির মামা বংশধররা যারা রয়েছে, তারা এত সুন্দর সাজিয়েছে, তখন মনে হয় আমাদের দেশে ঘরে মানুষরা ঘর সাজায়, একজন স্বামী তার স্ত্রীকে সাজায়, কিন্তু আমার ব্রজধামে আমার ব্রজ গোপীগণরা শ্রীমতী রাধারানী আর কৃষ্ণকে এমন সাজিয়েছে, আপনার মনে হবে যে এদের মধ্যে অনেক অভাব থাকলেও
এদের মধ্যে অনন্ত প্রেম আছে, অনন্ত আনন্দ রয়েছে। আর আমাদেরকে ভগবান অর্থ দিয়েছে, নাম যশ দিয়েছে, কিন্তু আমাদের জীবন থেকে প্রেম বস্তুটাই কেড়ে নিয়েছে। বলো না একবার রাধে রাধে। এইভাবে ব্রজধামের অপূর্ব সেই রূপ মাধুর্য দর্শন। সবাই ভোরবেলায় উঠে চলো না গো সবাই যাই গিরি গোবর্ধনে পরিক্রমা। ভোর 3টা থেকে বেরিয়ে দুপুরে 1টা বেজে গেছে পরিক্রমার সাথে। চলতে পারছি না, তো এতটুকু মন ভাঙছে না। এইটুকুটুকু বাচ্চা যদি পরিক্রমা করতে পারে তাহলে আমরা কেন পারবো না? কিন্তু একটা অদ্ভুত বিষয় দেখবেন, ব্রজধাম যে চিন্ময় ধাম, সেখানের যে প্রতিটি পদে পদে যে কেন মানুষ ব্রজে যায়, মানুষের ভ্রজনটাকে বাড়ানোর জন্য, অন্য কিছু নয়। ওই মন্দির দর্শন করবার জন্য নয়, প্রকৃত সাধুকে দর্শন করে, সাধুর অনুপ্রেরণায় কীভাবে ভজন করে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করে গোবিন্দকে পেতে হবে। বেরিয়ে পড়েছি ভোরের বেলায়। আমরা রাধাকুণ্ডের ওই যে গিরিগোবর্ধন পরিক্রমার যে রাস্তাটা আমরা জানি না, বেরিয়ে পড়েছি। জিজ্ঞাসা করছি, বলছে হ্যাঁ এই রাস্তা দিয়েই পরিক্রমায় সবাই করে, যাও। রাধাকুণ্ড দিয়ে সবাই পরিক্রমা শুরু করেছে। এইভাবে যখন আমরা যাচ্ছি রাধাকুণ্ডের সেই পরিক্রমা শুরু করছি, হঠাৎ একটা দুর্লভ বস্তু লক্ষ্য পড়ে গেল। কি দুর্লভ বস্তু? একজন বাবাজি মহারাজ তিনি কি করছে, আমাদের আগের দিকে যাচ্ছে। মনে মনে চিন্তা হলো, এই বাবাজি মহারাজটাকে যদি আমরা ধরতে পারি তাহলে উনি পরিক্রমা করছে, উনার মাধ্যম দ্বারা আমরা পরিক্রমাটা সেরে নেবো। আমরা তো রাস্তা জানি না, গভীর অন্ধকার, কুচকুচা অন্ধকার, তার মধ্যে দিয়ে যেতে হবে। কি করব? উনাকে আশ্রয় করে আমরা এগিয়ে যাব। কিন্তু উনি হাঁটছে, আমরা ছুটছি, ধরতে পারছি না। যাচ্ছে, কিছুটা যেতে যেতেই বলছে কি, রাধে। যেই ডাকটা দিয়েছে, ডাকটাই যেন আপনার হৃদয়টা নাড়িয়ে দিবে। কৃষ্ণ বলছে, ছুটছে, মানে হাঁটছে, আমরা ছুটে ধরতে পারছি না। আমাদের না মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জেগে গেল ওনাকে দেখে, ব্রজের সাধুকে দর্শন করে। উনি গোবর্ধন তটে আছেন। এই বলে যখন ওনার পিছনে পিছনে যেতে যেতে, উনি যেদিকে যাচ্ছে আমরা সেদিকে ছুটছি। ছুটতে ছুটতে ওনাকে কি করলাম, কাছাকাছি ওইখানে রয়েছে, আর আমরা এখানে ধরে ফেলছি। জানি এইবার উনা ফট করে দিকে না একটা কুটির মধ্যে উনি ঢুকে গেছে, আমরা উনার সঙ্গে ঢুকে গেছি। তো উনি দেখে চমকে গেছে। তো বলছি, বাবাজি মহারাজ পরিক্রমা, আমার যে আপনাকে দেখেই পরিক্রমা করছি বলে আমার গিরিগোবর্ধন পরিক্রমা সমাপ্ত হয়ে গেছে। তা আপনি কখন পরিক্রমা শুরু করেছেন? বলে কেন, রাত্রি 1টাতে। বলছে, আমি যখন তোমাদের মতো যুবক ছিলাম তখন সারাদিনে 3বার করে পরিক্রমা দিতাম। তা আমি কি করে সম্ভব? একবার পরিক্রমা দিতে যদি 7-8 ঘন্টা সময় লাগে, তাহলে 3বার পরিক্রমা দিতে তাহলে 8 × 3 = 24 ঘন্টা। হ্যাঁ, তাহলে আপনি খান কখন, ঘুমাবেন কেন, কিভাবে কি করেন? বলছে, আপনাদের যেটা 8 ঘন্টা লাগে সেটা আমাদের 4 ঘন্টা 5 ঘন্টায় হয়ে যায়। বুঝেছেন? তো এইভাবে উনার কাছে গেলাম। উনি প্রীতিপূর্বক আমাদের ভগবানের যে প্রসাদ, অত ওই সময় যে কৃপা পাবো আমরা স্বপ্নেও ভাবতে পারি না। উনি আমাদেরকে যখন জিজ্ঞাসা করলো, আমরা পূর্ব মেদিনীপুর থেকে আসছি, উনি তখন জানলো নিতাই গৌড়ের দেশের মানুষ। সঙ্গে সঙ্গে কি করলেন যেন আনন্দ চিত্তে উনি কি করলেন, প্রসাদ দিলেন। সে অমৃতময় প্রসাদ যদি একবার কাউর হৃদয়ে এসে যায় না, রাধারানীর প্রেম তার কাছে এমনি থেকে এসে যাবে, তাকে খুঁজতে হবে না। প্রসাদ পেলাম, ওনাকে প্রণাম করলাম, জিজ্ঞাসা করলাম, বাবা তোমার বয়স কত? বলে, এখন আমার বয়স 80। আমার কাছে ছবি আছে, উনাকে দেখলে মনে হবে 40 বছর বয়স। শরীর, এরা হচ্ছে সাধক, এরা সাধনা করে তার দেহটাকে একবারে শিশুর মতো করে রেখে দিয়েছে।
এরা কখনো এদের ব্রহ্মটা, কোনো ব্রহ্ম তেজটা এদের মধ্যে এমনভাবে ধরা রয়েছে, এক বিন্দু ব্রহ্ম তেজ এদের থেকে সরে যায় না। এখনো পর্যন্ত 80 বছরের পুরা চুল সর্বসুচ কাঁচা কুচকুচ করছে, আর শরীরের দেহ দেখলে না আপনি মনে করবেন জিমে যায়, মনে জিম করতে, এমন শরীরের পেশি টেশি। ওনার সঙ্গে আমার সম্প্রীতি হয়েছে, সেই থেকে ওনার নম্বর নিয়ে আমি ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপ করি, উনি আমাকে কত সুন্দর সুন্দর কথাগুলো পাঠায়। কি অপূর্ব সাধু দেখুন। এইভাবে ব্রজের মহিমা অনন্ত। কিন্তু সেই ব্রজধামে একজন ভগবত মহাপুরুষ রয়েছে, যার নাম হলো প্রেমানন্দ মহারাজ। আরেকজন রয়েছেন বিনোদ বাবা। কিন্তু আজকে দুঃখের বিষয় জানেন, বাজারে গিয়েছি, আমাকে একজন বলছে প্রেমানন্দ মহারাজ ধামপ্রাপ্ত হয়ে গেছে। আমার হৃদয়টা কেঁদে উঠছে। এই সারাটা না শুনলেই যেন বুকটা কেঁদে উঠে। রাধারানী এমন ভজন করে বলছে, এক সাইডে দুটো কিডনি 22 বছর নষ্ট হয়ে গেছে, রোজ ডায়ালিসিস করতে হয়, তারপরে ভক্তদের দর্শন দেয়, পাঠ কীর্তন করে। বলে এক সাইডে রাধা রয়েছে, এক সাইডে কৃষ্ণ রয়েছে। একটা বাচ্চা 7 থেকে 8 বছরের কন্যাজি বলছে, বাবাজি আপনার মতো জন যদি পৃথিবীতে থাকে তাহলে অনেক মানুষের কল্যাণ হয়ে যাবে। 8 বছরের শিশু বলছে, আমি আমার দুটো কিডনি তোমাকে দিতে চাই বাবাজি মহারাজ। চিন্তা করুন, বলছে রাধা গোবিন্দ আমাকে যতদিন রাখবে ততদিন আমি থাকবো। তাই আপনারা সকলেই ভাগবতের চরণে, গুরুদেবের চরণে, ভগবানের চরণে প্রার্থনা করুন, এরকম মহাপুরুষরা যেন পৃথিবীতে থাকে। এরা চলে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে। এদের ভজনে, এদের প্রীতিপূর্বক ভজনের মাধ্যম দ্বারা আমরা ভালো আছি, নাহলে আমরা কবে আমাদের সব গুছিয়ে যাবে। এই জন্য দেখেন ধরাধামে যে পাপ হচ্ছে না, আপনারা উপলব্ধি করতে পারবেন না। মাঘ, বৈশাখ আর কার্তিক, এইটা আমাদের কাছে সব থেকে শ্রেয় মাস। এই মাসগুলো বাড়িতে কোনোদিন অমেদ্য কুমেদ্য গ্রহণ করতে নেই, কিন্তু আমার দোকানের সামনেই তো দোকান রয়েছে, কার্তিক মাসে যে ভিড় পড়েছে না কেনাকাটার, আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে এত পাপ কার মাধ্যম দ্বারাই মানুষ ভালো আছে? বলে প্রকৃত সাধু গুরু ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণের কৃপায়, নিতাই গৌর প্রেমানন্দের বল। তাই ব্রজের মাটি হলো আমার রাধারানীর মাটি। সেই ব্রজের আমরা ভগবানের কিছু কথা শ্রবণ করব। একটু ফোন করে নিই, তারপর আপনাদের সঙ্গে একটু আবার কথা হবে। কেন ভক্তদেরকে তো আমাকে ডাকতে হবে, ব্যবস্থাপনা করছি, একটু একটু করে সব দিকে চিন্তা করতে হবে। আজকে